আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বপ্নের সিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আলমগীর ইসলাম। আজকে কৃষক ভাইদের সামনে আলোচনা করব রসুন কীভাবে চাষাবাদ করা হয়, কিভাবে রসুন চাষাবাদ করলে ভালো ফলাফল পাওয়া যায়। তো আমি আজকে আসছি রসুন সম্পর্কে আলোচনা করার জন্য। আমি অন্যান্য বছর রসুন চাষাবাদ করছি, এরকম ভালো ফলাফল পাই নাই দেশি রসুন চাষাবাদ করার ফলে। তো এবার আমি দেশি রসুন লাগাইছি। দেশি রসুনে দেখা যাইতেছে যে খুব সুন্দর আমার রেজাল্ট আসছে। প্রতি বছর যেভাবে চাষাবাদ করি ওইভাবে চেয়ে একটু ভিন্ন পদ্ধতিতে রসুন চাষাবাদ করছি। প্রতি বছর আমি যে রসুন চাষাবাদ করছি সেই জায়গায় কখনো আমি মাটিতে অনুখাদ্য ব্যবহার করি নাই। এই মাটিতে অনুখাদ্য না দেওয়ার ফলে আমার রসুন কিন্তু ভালো হয় নাই। তো এবার কিন্তু অবশ্যই আমি এই যে 12% জমিতে রসুন চাষ করছি, এই রসুনে আমি কিছু মাটিতে অনুখাদ্য প্রয়োগ করছি। সেই অনুখাদ্যগুলো হচ্ছে জিঙ্ক, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে শিকড়, এই কিছু অনুখাদ্য। এই অনুখাদ্যগুলো দেওয়ার ফলে আমার যে জমিতে রেজাল্ট আসছে, তো অন্যান্য বছরের চেয়ে দ্বিগুণ রেজাল্ট। আমি অন্যান্য বছর এই রসুন চাষাবাদের ফলে এগুলো কিন্তু প্রয়োগ করি নি। তো এবার কিন্তু আমি এই জিনিসগুলো দিছি, দেওয়ার ফলে আমার দেখেন রসুনগুলো খুব সুন্দর হয়েছে। আপনারা যদি রসুন চাষাবাদ করতে চান তাহলে মাটিতে অবশ্যই অনুখাদ্যগুলো প্রয়োগ করবেন। সঠিক পরিমতো আপনারা কী করবেন, পরিচর্যা করবেন, ফলে আপনার রসুন চাষাবাদ ভালো হবে। এতে আপনি অন্যান্য বছরের তুলনায় আপনার রসুনে দ্বিগুণ রেজাল্ট আসবে। আমার রসুনে ইনশাআল্লাহ মোটামুটি ভালো ফল আসছে। আপনারাও কিন্তু এভাবে রসুন চাষাবাদ করবেন। আজকের মতো এতটুকুই। স্বপ্নের সিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আলমগীর ইসলাম। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।